চলো নতুন দিন, তবে পুরনো একটা ভিডিও। এটা হচ্ছে গিয়ে বুধবার দিন সকালবেলার ভিডিও। কাজকর্ম সমস্ত কিছুই করছিলাম, কিন্তু সত্যি কথা বলতে খুব একটা ভাল লাগছিল না। তো দুদিন পরে আমি আজকে ভিডিও বানাচ্ছিলাম, চাটা বসিয়ে বাইরে থেকে একটুখানি নিচের থেকে একটু সবজি নিয়ে এসেছিলাম। কালকে যেহেতু একাদশী ছিল, তো সেই কারণে আজকে তো দশমী, নিরামিষ খাই, তো একটু বাজার করে নিয়ে এসেছিলাম। আজকে মায়ের ভিডিও করব। মায়ের লাস্ট ভিডিও করেছি আমি শুক্রবার দিন, শনি রবি সোম মঙ্গল 3 দিন ভিডিও, 4 দিন মতো ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে কাজ তো করতেই হবে, তো সেই কারণে কাজকর্ম শুরু করলাম। এখানে এই যে বড় যে একটা জিনিস দেখছো না, এটা হচ্ছে একটা পেন্টিং। কেমন দেখতে পেন্টিংটা সেটাও জানি না, কারণ এটা খোলা হয়নি। আমাদের ওই বেডরুমের যখন আমরা তোমার প্লাস্টার অফ প্যারিস করেছিলাম, তখন ওই এসির জায়গাটা, ওখানে এসি লাগানো ছিল, ওটা তো আর খোলা হয়নি। ওইটুখানি জায়গায় প্লাস্টার অফ প্যারিস করা হয়নি। পরে যখন এসির জায়গাটা চেঞ্জ করে দিয়েছি, ওই জায়গাটা দেখতে বড় খারাপ লাগে। তো সেই জায়গাটা একটু কভার করার জন্য একটা পেন্টিং অর্ডার করেছিলাম, যদিও সাইজ অনেক বড় হয়েছে, তবে খুলে দেখিনি কী আছে ভিতরে, আর কবে লাগাবো সেটাও জানি না। তো এই ঘরের কাজকর্ম সেরে তারপরে চলে যাব পাশের ঘরের কাজকর্ম করতে। আজকে অনেকগুলো কাজ রয়েছে, কারণ ওই যে বললাম ঠিকঠাক করে এই কদিন কাজ করতে পারিনি। তো এই ঘরটা গুছিয়ে চলে গেলাম রান্নাঘরে। এখানে বেগুন বসিয়েছিলাম, বেগুনগুলো এত ছোট ছোট, একটাই বেগুন পুড়িয়েছিলাম, তবে বেগুনটা মানে মায়ের পরে আর কারোর হয়নি। তো বেগুনটা পোড়ানোর পর এখানে তোমার একটু আলু ভেজেছিলাম, পটল ভেজেছিলাম, অনেক কিছুই করেছিলাম। যেহেতু নিরামিষ ছিল, আমি মায়ের জন্য আজকে পাখাল ভাত বানিয়েছি। তোমরা অনেকে দেখে নিয়েছো অলরেডি ভিডিওতে, তবে প্রপার পাখাল ভাত আমি বানাতে পারিনি, কারণ প্রথমবার বানাচ্ছিলাম তো জানতাম না কেমন হবে, তাই নিজের মতো করে করেছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো সকালবেলা উঠে কাজকর্ম শুরু করেছি। কালকে ভাত রাখা ছিল, অনেকটাই ছিল, মায়ের হয়ে যাবে। তো মাকে ওটা দিয়ে ওই পাখাল ভাত টাইপের করে দেবো, যা গরম পড়েছে। তো মোহর এখনও ঘুমাচ্ছে, ওকে তুলিনি, একটু পরে তুলবো, কারণ আজকে পড়া রয়েছে। তো দুপুরবেলা তো শুতে পারে না, সেই কারণে ওকে তুলিনি। আমাকে আবার ওকে নিয়ে পড়তে যেতে হবে। তারপর কালকে হচ্ছে একাদশী, তারপর কালকে সারাদিন আমি বাড়িতেও থাকবো না, কালকে আমি একটু হসপিটাল যাব। তো এখন অনেক কাজকর্ম গুছিয়ে রাখছি। পাখাল ভাত বানাবো বললাম, প্রথমবার করছি। ওই সজনে ডাঁটার পোস্ত, শাক ভাজা, এগুলো সব দিয়ে করতে হয়। তো চলো দেখতে থাকো, যতটুকুনি পারছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো। তো এরপরে পটল ভাজছিলাম। আজকাল দেখেছো পটলগুলো মাঝে মাঝে 5টা পটলের মধ্যে অন্তত একটা পটল না তিতো বেরোচ্ছে। আমার সাথে এটা হচ্ছে কিনা জানি না। প্রথম প্রথম যখন পটল আসে মার্কেটে এত মিষ্টি মিষ্টি লাগে, আর এখন মাঝে মাঝেই একটা দুটো পটল এরকম তিতো হয়ে যাচ্ছে। একদম কড়কড়ে করে আলু ভেজেছি, এখানে পটল ভাজা বসিয়েছি, বেগুনটা ভাজা হয়ে পোড়ানো হয়ে গেছে। তারপর চলে গেলাম মোহরকে তুলতে। এখন মোটামুটি একটু বেলা হয়েছে, ওকে পড়িয়ে মানে উঠিয়ে একটু খাইয়ে দাইয়ে পড়তে বসাবো। তো এই সময়টাতে মানে স্কুল না থাকলে মোহর ঘুম থেকে উঠতে এত বায়না করে গো, সে নানান রকম বাহানা ভঙ্গি করে ওকে তুলতে হয়। কিন্তু স্কুল থাকলে একবার ডাকলেই উঠে যায়। দেখো, একবার এই পার হচ্ছে, একবার ওই পার হচ্ছে, দিয়ে গিয়ে আবার সোফায় শুয়ে পড়ছে। যাই হোক, তারপরে এখানে বিছানা টিছানা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে চলে এলাম ঘরের কাজকর্ম করতে। দুটো ম্যাট অর্ডার করেছি রান্নাঘরের জন্য, দেখাবো আস্তে আস্তে টুকটুক করে সমস্ত কিছু। রিং লাইটটা এখনও লাগানো হয়নি, কারণ এই রিং লাইটটা লাগানোর জন্য যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা ভেঙে গেছে, ওটার মধ্যেই পুরনো লাইট লাগানো। তো এই যে দেখো মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে। এই যে এখানে সজনে ডাঁটার পোস্ত, ভাত, বেগুন, বড়ি ভাজা, শাক ভাজা, এই সমস্ত কিছু রয়েছে করা। আমি দেখেছি সজনে ডাঁটা দিয়ে ওরা খায়। আর আমার জন্য এখানে একটুখানি মা তোমার ওই ডাঁটা মানে শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা তোমার তরকারি মতো করেছে আমার আর মোহরের জন্য। তো এরপর আমি ভাতের মধ্যে টক দই মিশিয়ে দিচ্ছি। এই ভাতটা টক দই দিয়ে, তারপর তোমার কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়ে, লেবু দিয়ে, পেঁয়াজ দিয়ে মাখে। আমি ওটা আর মেখে দিইনি, মেখে দিলে তো ব্যাপারটা বোঝা যাবে না, তাই জন্য আমি টক দইটা আর বাকি জিনিসগুলো ওপর দিয়ে রেখে দেখিয়ে দেওয়ার জন্য এটা বোঝাতে চেয়েছিলাম যে প্রপার পাখাল ভাত খাওয়ারই চেষ্টা করছি। নইলে এটা আগের দিন ভাতটাকে পরের দিনকে সকালবেলা এইসব ফোড়ন ফোড়ন দিয়ে মেখে রাখে।
এই যে মা এখানে দেখো সর্ষে আর তেজপাতা ফোড়ন দিয়েছিল, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। এই গন্ধটা আমার পছন্দ হয়, অথচ আমার সাউথ ইন্ডিয়ান খাবার খুব একটা ভাল লাগে না, কেন জানি না। তো এই যে এটা আমি এই জন্য বাটির মধ্যে দিয়েছিলাম। তো মা এখানে খাচ্ছিল, মা তো বললো খুব ভালো হয়েছে নাকি, মানে খুব ভালো লাগছে, টেস্টটা খুব সুন্দর। তো এই জন্য আমিও ভাবলাম তাহলে আমিও একটু ট্রাই করি। আমি একটু প্রথমে দোনোমনো করছিলাম যে কেমন লাগবে টক দই দিয়ে ভাত। আমরা তো নর্মাল টক দই দিয়ে ভাত খাই, জল ঢেলে কখনো খাইনি। তো আমিও এই জন্য এখানে যেইটুখানি ভাত ছিল ওর মধ্যে টক দই, একটু শাক, আলু ভাজা, পটল ভাজা দিয়ে মেখে খেলাম, দেখলাম বেশ ভালোই লাগছে। তো খাওয়া দাওয়া তো আর আমরা কেউ ছাড়ি না, মানে যে যিনি অসুস্থ তিনিও খাওয়া দাওয়া করছেন, তার বাড়ির লোকও খাওয়া দাওয়া করছে, আমরাও খাওয়া দাওয়া করছি। তো এরপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ মোরকে পড়াতে নিয়ে যাওয়া আছে। এখন বাজে হচ্ছে গিয়ে 5টা, 5টা না 5:30। বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, এই থামলো, এই জন্য বেরোতে লেট হয়ে যাচ্ছে। তো এখন আমি যাচ্ছি মোহরকে নিয়ে পড়তে, মোহরকে পড়তে দিতে যাচ্ছি। তো চলো যাই। আজকে যখন পড়াতে গেছিলাম প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, এই যে সারা দুপুর বসে মোহর পড়েছে, তারপরে এখানে এসে বইপত্র সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। আর আজকে কি করেছে জানো, মোহর ওর দুধের গ্লাসটা পুরো এটার মধ্যে উল্টে দিয়েছে। তো মা ওখানে দুটো দিয়ে রেখেছিল, কি বলে তোমার পেপার দিয়ে রেখেছিল, সে কি আর ছাতা শোকায়। তারপরে আমি ঘুরে ফিরে একটা প্রচুর পরিমাণে ন্যাতা চাদর বার করলাম, কারণ এই ন্যাতা চাদর দিয়ে না, মানে গরমকালে এই ন্যাতা চাদরগুলো শুতে খুব ভালো লাগে। তো এখন এই কালো কাপড়টা জানো তো ঢুকিয়ে রাখি, এত সুন্দর করে টিভি ইউনিটটা বানিয়েছে, কালো কাপড়টা থাকলে খুব খারাপ লাগে। তবে এই খাটের এটা এখনও আমাদের নিতাইদা এসে ঠিক করে দিয়ে যাচ্ছে না। ঘরের সমস্ত কাজকর্ম করে একটুখানি সন্ধে দিতে বসলাম, আজকে বহুদিন বাদে তোমাদের সাথে সন্ধে দেওয়া শেয়ার করলাম। তারপরে একটুখানি চা নিয়েছিলাম, দুপুরবেলা তো ভাত খেয়েছি ওই কটা, আর পান্তা ভাত খেয়েছি, খুব তাড়াতাড়িও হজম হয়ে গেছে। একটু নিমকি আর একটুখানি তোমার কি বলে চিপস নিয়ে বসলাম, এটা আগের দিন আমি মোকে পড়াতে নিয়ে গিয়ে নিয়ে এসেছিলাম। আর সঙ্গে একটু চা নিয়েছিলাম। আর আজকে ইদানিং এই গানটা আমার খুব পছন্দ, তোমাদের সাথে শেয়ার করছি, বলবে এটা কী গান। হ্যাঁ, খুব সুন্দর, যারা যারা শুনেছো অবশ্যই আমাকে কমেন্ট করবে, ভীষণ 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 সুন্দর একটা গান। তো এই গানটা শুনতে শুনতে একটুখানি চা খেলাম, তার কিছুক্ষণ পরে নীলাদ্রি মেয়েকে পড়িয়ে নিয়ে চলে আসলো। তো তারপর ওকে একটুখানি মুড়ি চানাচুর মেখে দিলাম, কারণ হচ্ছে গিয়ে ও তো আমার সাথে সাথে একাদশী করে, বাইরের কিছু তো খায় না, তো এই জন্য একটু মুড়ি চানাচুর মেখে দিলাম। তারপরে মোহরকে নিয়ে পড়াতে বসেছিলাম। আর এই প্ল্যান্টসের চ্যাপ্টারটা এত কষ্ট দিচ্ছে আমাকে গো, এই শার্ট, স্ক্রিপার, ক্লাইম্বার, মানে সব ঘেটে হয়ে যাচ্ছে। আর একাদশীর দিন যেহেতু একবেলা ভাত খাই, রাত্রিবেলা নীলাদ্রি আমাকে জানায় উনি, আমি মোহরকে পড়াচ্ছিলাম, কি সুন্দর লুচি আর আলুর দম করে দিয়েছে, যেটা খেতে না খুব সুন্দর হয়েছিল। তো মাঝে মাঝে নীলাদ্রির হঠাৎ হঠাৎ করে বেগ ওঠে যে ও রান্না করবে, এবং যখন করে খুব সুন্দর রান্না করে। যাই হোক, এইটাই ছিল বুধবার পর্যন্তকার ভিডিও। গুড মর্নিং। আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে গিয়ে তোমার 1:45। আমি রেডি হয়ে গেছি, আজকে আবার পরমা একাদশী। সকালবেলা উঠে পুজো টুজো করে নিয়েছি, অনেক সকালে উঠেছি। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে হসপিটালে, আমাদের গাড়িটা নিয়ে যাব হচ্ছে বাঙুর, সেখানে যাচ্ছি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো আমার পিসি, আমার দাদারা সবাই ঠিক আছে কি না। হ্যাঁ, এদিককার সবাই ঠিক আছে। এই মুহূর্তে আমি বলতে পারছি না তোমাদেরকে কার কি হয়েছে। অনেকে বুঝেছে, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, আবার ইনস্টাতেও মেসেজ করেছে। আমি নিজে থেকে বলছি না, কারণ যার কথা বলছি সে তো আমার ভিডিও দেখে, তো সেই কারণে বলতে চাইছি না। আজকে সারাদিন হয়তো খুব বেশি হয়তো করতেই পারবো না, হসপিটালেই থাকবো সারাদিন। তো একটুখানি জানালাম, এই জন্য ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। 2-3 দিন একটু স্টেবল হয়নি, ব্যাপারটা একটু হজম করে নিই, কাজ তো করতেই হবে, ভিডিও দেব। শরীরের মধ্যে কেমন একটা আনচান করছে, বুকটা কেমন ধরপড় করছে, সেই মনে হচ্ছে আগের সিচুয়েশানে ফিরে যাচ্ছি, অস্বস্তি হচ্ছে একটা। তো আজকে বৃহস্পতিবার, নীলাদ্রির যাওয়ার কথা ছিল, প্রথমে নীলাদ্রিও নিয়ে যেত, কিন্তু মেয়েটা যেহেতু একা রয়েছে, নীলাদ্রিরও কিছু কাজ রয়েছে, ওকে একবার বেরোতে হবে, সেই কারণে ড্রাইভার নিয়েছি। তো এখন 8টায় চলে আসবে, 8:30টার মধ্যে বেরোবো, ওখানে 11টার মধ্যে 10:30টার মধ্যে পৌঁছতে হবে। তো চলো, আমি তো আজকে বাইরের কিছু খাবো না, তাই এখানে সকালে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, এই কাজু কিশমিশ একটু নিয়ে নিয়েছি, আর এখানে একটু ফল নিয়ে নিয়েছি। তো যদি কিছু খাই টক দই ফক দই, এই কাজু কিশমিশটা ছড়িয়ে খাবো, তাহলে এই প্রসাদই হয়ে যাবে। আর এখানে একটুখানি ফল নিয়ে নিয়েছি, লিচু, আম, আর একটা লেবু রয়েছে।
আস্তে আস্তে 8টা বেজে যাবে, কিছু তো খেতে হবে, তাই এটা একটুখানি নিয়ে নিলাম। তো আমি একটু আগে জাস্ট বাড়ি ঢুকলাম, প্রায় 8:30 নাগাদ বাড়িতে ঢুকেছি। আর তোমার এখন এসে গা হাত পা ধুয়ে একটু বসলাম। সারাদিন তো কিছু খাইনি, খিদেও পেয়েছে খুব জোরে। তো মা এই রুটি বানাচ্ছে, বাকুইদের আটার রুটি, পুজো দিয়ে তারপর খাবো। আর এখন একটুখানি ভালো লাগছে, কারণ ঠিক আছে, পরে কোনো একটা দিন বলবো না হয়। তো মোটামুটি কালকে থেকে একটুখানি ভিডিও টিডিও বানাতে পারবো। ডাক্তারের সাথে কথা হয়েছে, যাই হোক চলো। তো শুক্রবার দিন সকাল চা বসিয়ে দিয়েছি, সকালে উঠেছি, পারণ কমপ্লিট করেছি। আর এই একাদশী থাকলে অনেক সকাল সকাল আমি উঠে যাই। তো ফাইনালি আজকের সকালে চাটা খেতে যে আমার কি ভালো লাগে আর এত টেস্ট লাগে না, বলে বোঝাতে পারবো না। তো আজকে আবার নিচ থেকে একটু বাজার করে নিয়ে এসেছি। এখানে দেখো মটর ডাল, তারপর তোমার মুগ ডাল, থোড়, মটর ডাল না, এটা মটর ডালও মটরও সব নিয়ে এসেছি। যে বলেছি মাসকাবাড়ি তো নেই আমার কাছে, যেতে পারছি না, তবে আজকে একটুখানি ইচ্ছে আছে যাওয়ার, মোহরকে পড়তে দিয়ে। তো এখানে একটুখানি ভেন্ডি, তারপর বরবটি, কাঁচকলা, আলু, উচ্ছে নিয়ে এসেছি। সবার প্রথম রান্না বসিয়েছি হচ্ছে গিয়ে তোমার আলু পোস্ত। তো এই আলু পোস্তটার মধ্যে না আমি কী চিন্তা করতে করতে একটু জলটা বেশি দিয়েছি। তো খেতে খুব ভালো হয়েছিল, তবে শুকাতে একটু বেশি সময় লেগেছে। এই যে একদম মাখা মাখা করে আলু পোস্ত করেছি, কাঁচা লঙ্কা দিয়ে আলু পোস্তটা পুরো করেছি। আর এখানে তোমার মুগের ডাল বসিয়েছিলাম। আজকে মুগের ডালটা একটুখানি অন্যরকম করে করব। তো আজকে মায়ের ভিডিওই করব। আমার একটা ভিডিও আছে, মাঝখানে আমি একদিন ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিওটা পোস্ট করব কালকে যদি আমি না থাকি, সেই কারণে আজকে ভিডিওটা করে নিচ্ছি। তো এখানে তোমার বরবটি দিয়ে আর তোমার উচ্ছে দিয়ে তিতর ডাল করবো একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে। তো এখানে তেলটা একটু বেশি হয়ে গেছিলো, পরে এই তেলটা দিয়ে অন্য রান্না করেছিলাম। তো এখানে বরবটিটার উচ্ছেটাকে ভালো মতো ভেজে নিচ্ছিলাম। এই রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়নের গন্ধটা কি ভাল লাগে না, যখন একটু পোড়ে শুক্তো শুক্তো মতো লাগে। আর আমাদের খুব একটা শুক্তো বানানো হয় না, কারণ অনেক অল্প অল্প দিয়ে সবজি দিয়ে করলেও তো শুক্তো অনেকটা হয়ে যায়। আর আমি আর মা ছাড়া কেউ শুক্তো খায় না, সেই কারণে খুব কম আমাদের বাড়িতে শুক্তো বানানো হয়। তো এইরকমভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল শুক্তনি টাইপের আজকে বানিয়ে নিয়েছিলাম। যদিও ডাল শুক্তনিতে একটু পেঁপে কি বলি, লাউ পড়ে, একটু সজনের ডাঁটা পড়ে। তো ফোড়নটা দিয়ে এখানে তোমার সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই ডালটা খেতে না খুব ভালো হয়েছিল। তো তোমরা তো ভিডিও দেখতে পারবে কালকে, মাও বলেছে যে ডালটা খুব ভালো হয়েছে। তো এই কটা রান্না করে পটল পোস্ত টোস্ত করে আমি একটুখানি দিদার বাড়িতে চলে গিয়েছিলাম। তো এখানে দেখো কত কিছু রান্না হয়েছে। এখানে আছে হচ্ছে গিয়ে এই যে তিতর ডাল, তারপরে এই যে থোড়টা মা বানিয়েছে আলু দিয়ে, আজকে তো নিরামিষ দ্বাদশী। তারপরে এখানে দই পটল, তারপর কাঁচকলার কোফতা, আজকে অনেক কিছু রান্না হয়েছে। সঙ্গে আবার একটুখানি তোমার কাঁচকলার খোসা বাটা। আর ফাইনালি অনেকগুলো দিন বাদে আজকে মা ভাত খেয়েছে খুব শান্তি করে, মানে খুব তৃপ্তি করে ভাত খেয়েছে। মানে যখন হয় না খেতে হয় খাচ্ছি, আর তৃপ্তি করে খাচ্ছি, এই দুটো খাওয়ার মধ্যে অনেক পার্থক্য। তো আজকে ভিডিও করেছি, মা খুব শান্তি করে খেয়েছে, আর আমারও এর মধ্যে খুব জোরে খিদে পেয়ে গেছিলো। আজকে অনেকগুলো দিন বাদে মা একটু শান্তিতে ভাত খেলো, নিরামিষ রান্না, কিন্তু মা একটু শান্তিতে ভাত খেলো। আমিও এখন ভাত খাবো অনেকগুলো দিন বাদে, প্রায় রবি সোম মঙ্গল বুধ 5 দিন বাদে। তো আমি খেয়ে উঠি তোমাদেরকে বলছি সবটা, কারণ হচ্ছে গিয়ে এখন মোটামুটি সবাইকেই জানাচ্ছে, তো আমিও বলতে পারি। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি, কারণ খুব খিদে পেয়েছে আমার। তো অনেক কিছু রান্না করেছি, আমি অত কিছু খাবো না। আমি এখানে থোড়, পকোড়া আর একটু দই পটল দিয়ে ভাত খাবো। তো চলো খিদে পেয়েছে খুব, খেয়ে নিই। আমি খেয়ে উঠলাম, তো তোমাদেরকে বললাম যে আমি তোমাদেরকে আজকে সবটা বলবো। সবার প্রথমে বলি যে এই কটা দিন আমি কারোর ভিডিওর কমেন্ট রিপ্লাই করিনি, তবে আজকে আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম তাতে দেখলাম অনেকে কমেন্ট করেছে। সবাই আমার দাদার বাড়ি, পিসির বাড়ি, আমার পরিবার নিয়ে অনেক কনসার্ন দেখিয়েছে। অনেকে বলেছে নীলাদ্রির চাকরি চলে গেছে। না, সেরকম ব্যাপার না, চাকরি চলে গেলে এতটাও মন খারাপ হতো না। এত বছর ধরে কাজ করেছে, একটা চাকরি গেলে কিছু না কিছু জুটিয়ে নেবে।
যাই হোক, সেটা ব্যাপার নয়। তো যেটা বলার, যেটা মানে বলতে চাইলাম সেটা হচ্ছে গিয়ে, যেটা বলতে আসলাম সেটা হচ্ছে গিয়ে, না একটু প্রথম থেকেই বলি, একটুখানি ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, শনিবার দিনকে আমি তোমাদের বললাম যে শনিবার দিন থেকে আমার মনটা খুব একটা ভালো নেই। আমার মা তো 11:30-12টার সময় আমাদের বাড়িতে আসে। তো শনিবার দিনকে মা এসে বললো যে বুলটি এরকম আমার, তোমরা সবাই জানো যে আমার দিদার বাড়ির লোকগুলো আমার কাছে কতটা ঠিক ইম্পর্ট্যান্ট। আমি হয়তো ওদেরকে খুব একটা বেশি ভিডিওতে দেখাই না, কারণ আমি সেটা বলেছি, কারণ আমার কিছু থাকে না যে এতটাই মানে এরম একটা জায়গা যেখানে গিয়ে আমি সবসময় ক্যামেরাটা অন করতে চাই না বা পারি না। তো এখন না, যখন পড়তে যাবে তখন খাবে। তো যাই হোক, আমার দিদার বাড়িরই একজন খুব অসুস্থ। তো আমাকে তখন মা বলল যে এরকম বুলটি এরকম হয়েছে, শরীরটা খুব খারাপ। আমি না রীতিমতো তখন বসে পড়েছি, মানে আমি তখন নিতে পারিনি ব্যাপারটা। তা মা বললো যে না, এখনও কনফার্ম কিছু আমাকে বলেনি। তো আমি বলছি মা আমার খুব যেতে ইচ্ছে করছে, কিন্তু আমি গিয়ে কি জিজ্ঞাসা করব যে কাকি বা বুনু এরকম কিছু হয়েছে, তাই আমি সেদিন আর যাইনি। রবিবার দিন মা ঢুকলো, ঢুকে তো মা মানে রীতিমতো ভেঙে পড়েছে। মা বলছে, এবারে মায়ের কেন খারাপ লাগা, কারণ আমার বাবা এবং আমার মা দুজনেই আমার দিদার বাড়ির ইচ অ্যান্ড এভরি পার্সনের প্রতি ভীষণ কৃতজ্ঞ। কারণ আমাকে যদি তারা সেই সময়, আমার তখন 2 মাস বয়স, তারা যদি সেই সময় আমাকে ওই বাড়িতে আশ্রয় না দিত, তাহলে আমি জানি না আজ আমি কোথায় থাকতাম, বা আমার বাবা মা আমাকে মানুষ করুক বা অমানুষ বানাক। এখন আজকের ডেটে দাঁড়িয়ে আমি মানুষ না অমানুষ সেটার বিচার তো আমার ভগবান করবেন, কিন্তু যেইটুখানি হয়েছি সেইটুখানিও হতে পারতাম না বা করতে পারতাম না। সেইটার জন্য আমার বাবা মা তাদের প্রতি খুব কৃতজ্ঞ, এবং কৃতজ্ঞতার জায়গা থেকে আমার বাবা মা ওই বাড়ির প্রত্যেকটা মানুষকে ভীষণ শ্রদ্ধা করে এবং খুব ভালোবাসে। তো তাদের মধ্যেই অন্যতম হচ্ছে গিয়ে আমার বাবু কাকা কাকি, দিদা দাদু তো নেই, অনেক দিনই হয়েছেন, চলে গেছেন। তো আমার বাবু কাকা অসুস্থ, এইটার জন্যই আমাদের মনটা খারাপ। আমার বাবু কাকা, তোমরা সকলেই জানো, আমি আগে বহুবার বলেছি যে আমার কাছে আমার বাবু কাকা আমার বাবার মতো। আমার কাছে আমার বাবু কাকা একজন পারফেক্ট বাবা, পারফেক্ট স্বামী, পারফেক্ট ছেলে। মানে স্বামী মানেই যে খারাপ হয় না, বাবা মানেই যে খারাপ হয় না, এগুলো আমার বাবু কাকার থেকে দেখে আমি শিখেছি। নইলে এই দুটো বিষয় আমার খুব অ্যালার্জি ছিল, বাবা এবং স্বামী, এই দুটো ওয়ার্ডে। তো সেখানে দাঁড়িয়ে যখন আমি জানতে পারলাম, রবিবার দিন মা যখন এসে বললো, তখন আর আমার নাচের প্রোগ্রাম করা বা রান্না করব বা ভিডিও করব তখন আর ইচ্ছে করলো না। তো আমি চলে গেলাম দিদার বাড়িতে, গেলাম, গিয়ে বাবু কাকার সামনে যেতে পারছি না, আমি কি বলবো, আমি গিয়ে সান্ত্বনা দেবো সেই রকম ক্ষমতা আমার নেই। তো আমি তো এদিক ওদিক করছি, তারপর বাবু কাকা ডাকলো, আমি গেলাম, বসলাম। আমি আর বাবু কাকা অনেক পলিটিক্স নিয়ে আলোচনা করি, নানান রকম জিনিস নিয়ে আলোচনা করি। কখনো এই কথাগুলো তোমাদেরকে বলিনি, কারণ এটা হচ্ছে কি আমাদের সম্পর্ক, নানান রকম বিষয় নিয়ে আলোচনা করি, অনেক সমস্যা নিয়ে আলোচনা করি। তো সেই সব জায়গা দিয়ে গল্প করলাম, ওই বিষয়টা নিয়ে গেলামই না। আমি তারপর থেকে বুধবার দিন, এটা বললাম রবিবারের কথা, রবিবার সন্ধ্যেবেলা গেলাম, বসে থাকলাম, কথা বললাম। সোমবার দিনকে ওরা গেল হচ্ছে গিয়ে হসপিটালে, টাটা হসপিটাল, নিউ টাউন। বুঝতে পেরেছো আশা করি, আমি বলতে চাইছি না কী প্রবলেম। তো গেল হসপিটালে, বুনু নিয়ে গেল, বুনু, নতু মানে ছোটো পিসির ছেলে, সবাই মিলে গেল। তো তারপর যখন শুনলাম তখন আরও পরিমাণে ভেঙে পড়লাম সোমবার দিনের পর থেকে, যে কী হবে। তখন ডাক্তার কনসাল্ট হয়নি, জাস্ট রিপোর্ট মানে টেস্ট করিয়েছে, বাট টেস্টের রিপোর্টে বোঝা, মানে তখনও এই রিপোর্টটা আসেনি যে পারফেক্ট কোথায় হয়েছে ব্যাপারটা। তো বৃহস্পতিবার দিন আমি বললাম যে কাকি, আমার গাড়িটা তো থাকেই, গাড়ি ভাড়া করে করে যাবে, আমার গাড়িটা মানে আমাদের গাড়িটা নিয়ে যাবে। তো কালকে ওই জন্য আমিও গেছিলাম সঙ্গে করে। অনেক আশা, অনেক ভরসা, অনেক প্রার্থনা, সবাই কন্টিনিউয়াসলি ঠাকুরকে ডেকে যাচ্ছে যে ঠাকুর, এখন যে রোগটা তুমি দিয়ে দিয়েছো সেটা তো হঠাৎ করে কালকে গেলেই মিরাকেল হয়ে দেখাবে না যে এটা নেগেটিভ হয়েছে, কারণ এত পুণ্য জীবনে আমরা করিনি। স্বয়ং মহারাজ যে এত অশান্তি ভোগ করছে, এত ঠাকুরের ভক্ত হয়ে, আর আমরা তো প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন পাপ করে যাচ্ছি। তাহলে তুমি যে রোগটা দিয়েছো তার সাথে লড়াই করার একটা ক্ষমতা তুমি দিয়ে দিও। তো যাই হোক, অনেক অনেক আশা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা নিয়ে গেলাম আমরা সবাই। টেস্ট হলো, টেস্ট হওয়ার পর ডাক্তার বললেন যে রিপোর্টটা ফিজিক্যালি দেয়নি, বাট ওদের কাছে যেমন আমাদের আলট্রাসাউন্ডের ইনস্ট্যান্ট আমরা একটা রিপোর্ট পাই, সেই রকম। তো তারপরে রিপোর্ট আসলো, রিপোর্ট আসার পরে তোমাদেরকে বলেছি যে আমার পরের বছর বড় বোনের বিয়ে, ফেব্রুয়ারিতে বাবু কাকার, ওইটা একটা খুব চিন্তা।
তারপর ডাক্তার বললেন যে প্রস্টেজ ওখানে হয়েছে, তো রিকভারি ট্রিটমেন্টটা পসিবল। তো এটাও একটা আমাদের কাছে একটা আশার আলো যে ট্রিটমেন্টটা অ্যাটলিস্ট শুরু করা যাবে। তো ফাইনালি আজকে গেছে, আজকে ভর্তি হয়েছে। আমি আজকে জিম করতে যাব ভেবেছিলাম, কিন্তু আমি চলে গেছি দিদাবাড়িতে গিয়ে আরও কিছুটা সময় সকলের সাথে কথা বলে, বাবু কাকার সাথে কথা বলে সমস্ত কিছু করে তারপরে আসলাম। গাড়ি চলে গেছে, আজকে আমি আর যাইনি। কালকে থেকে ফার্স্ট ট্রিটমেন্ট শুরু হবে, কালকে অনেকে যাবে। তো কালকে আমি যদিও না যেতে পারি, আগামী দিনে যাব। তো এই আশার আলোটা পেয়েছি বলেই আজকে তোমাদেরকে বললাম, নইলে হয়তো ভিডিও করতাম, কাজ করতাম, সমস্ত কিছু করতাম, কিন্তু ভিতরে ভিতরে আমরা সকলে খুব ডর পেতাম। তো আমার 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 কাছে আমার দিদার বাড়ির লোকগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি জানি যারা খুব ছোটোবেলা থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছে না অমানুষ হয়েছে, সেটা আমি নিজের ক্ষেত্রে বলছি, আমি জানি না আমি কী হয়েছি। তবে আমাকে যে আশ্রয় দিয়েছিল, আমাকে যে আমার জন্য যেইটুখানি করেছিল, তো আমি তার জন্য ওদের কাছে সারা জীবন কৃতজ্ঞ। এবং আমার বুনুরা, আমার সব সম্পর্কগুলো আমাকে যেভাবে মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, ভালোবাসা দিয়েছে, যেটুখানি দিয়েছে, তার প্রতিও আমি কৃতজ্ঞ। তো সেখান থেকে দাঁড়িয়ে আমারও কিছু রেসপন্সিবিলিটি থাকে। আজকে যখন আমার বাবা অসুস্থ হয়েছে বা আমার বাবার যখন এরকম হয়েছে, তখন হয়তো আমার ক্ষমতা ছিল না, আমার বাবার জন্য কিছু করার ক্ষমতা ছিল না। কালকে যখন আমি গাড়ি করে যাচ্ছি, তখন আমার খুব মনে হচ্ছিল এই জিনিসটা, জীবনে কোনো দিনও কাল এই শব্দটা ইউজ করতে নেই। অনেক দিন থেকে আমি প্ল্যান করছি আমার বাবু কাকা কাকিকে গাড়ি করে খাওয়াতে নিয়ে যাব। কালকে যখন বাবু কাকাকে নিয়ে আমি যাচ্ছি, আমার বুকটা ফেটে যাচ্ছে এটা বলে যে কাল করে আর হলো না। সেই বাবু কাকা গাড়িতে করে যাচ্ছে, তবে ট্রিটমেন্ট করতে যাচ্ছে। এটা যে কতটা কষ্টের সেটা আমি বলে বোঝাতে পারবো না, আমার তখন এতটা খারাপ লাগছিল। কালকে যখন ওখানে গেলাম, তখন আমার হসপিটালে যখন আমি বসে থাকলাম, বেশ কয়েকদিন ধরে বেশ কিছু মানুষের কথাবার্তা শুনে আমি তখন ভাবছিলাম, আমার তখন মনে হচ্ছিল যে জীবনে আমি এমন কিছু খারাপ কাজ করেছি যেগুলো আমার পিছন ছাড়ে না, বহু বছর পুরনো। কিছু মানুষ থাকে না, যখন দেখবে তোমার তারা কোনো রকমভাবেই কোনো কিছু করতে পারছে না, তখন তারা তোমার অতীত ঘাঁটতে থাকবে, কারণ জানে অতীত ছাড়া আর মানুষ তোমাকে কষ্ট দিতে পারবে না, কারণ প্রেজেন্টে ফিউচারে কিছু হবে না, এটা ওরা খুব ভালো মতো জানে। বা আর বলার মতো কিছু নেই। এরকম ক্যাটেগরিরও কিছু মানুষ থাকে যারা অতীত নিয়ে বারবার ঘাঁটতে চায়, যারা নিজেদের বর্তমানটা দেখে না, বাট অন্যের অতীত নিয়ে খুব তাদের ইন্টারেস্ট। তো এইরকম কিছু মানুষের কিছু নোংরা কথাবার্তায় আমি একটু আপসেট ছিলাম। তখন ঠাকুরকে বারবার প্রশ্ন করছিলাম যে ভগবান, কবে তো আমি জীবনের অনেক এমন জিনিস, অনেক পার্ট ছিল যেই জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি, তো আমি কবে এই প্রপার এই অসভ্যতামি থেকে আমি মুক্তি পাবো। তখন যখন এইগুলো মনে হচ্ছিল না, তারপর যখন কালকে ওখানে গেলাম না, তখন মনে হলো কি আমার কষ্টটা কোনো কষ্টই না। এটা আমার কালকে আমার সেলফ রিয়ালাইজেশন হলো যে আমরা প্রত্যেক মুহূর্তে বলি না আমি ভালো নেই, আমার এটা নেই, আমার ওটা নেই, আমার সেটা নেই। এইটা দেখার পর আমি যখন দেখলাম একটা 4 মাস 5 মাস 2 মাসের বাচ্চাকে মা বাবারা কোলে নিয়ে, হাতের মধ্যে চ্যানেল, এখান থেকে নাকের মধ্যে থেকে অক্সিজেন পাইপ দেওয়া, বাবা মারা কোলে নিয়ে বসে আছে ট্রিটমেন্টের জন্য, তখন আমার মনে হলো এই বাবা মাগুলো বা এই বাড়ির পরিবারের লোকগুলো যে কষ্টটা ফেস করছে বা তাদের যে জ্বালাটা, সেখানে দাঁড়িয়ে আমাদের জ্বালাটা কিচ্ছু না। হয় কারোর মানসিক শান্তি নেই, কারোর আমাদের একটু পয়সাটার কম আছে, কারোর আমাদের জীবনে হয়তো এটার অভাব আছে, ওটার অভাব আছে, কিন্তু আমরা ভালো আছি। জীবনে যে মানুষটা জেনে যায় না যে আমি আর এতদিন আছি, এর থেকে বড় কষ্ট জীবনে আমার মনে হয় না আর কিছু আছে। তোমার সাডেন কিছু হয়ে যাওয়া, আর তুমি জানো এটা তোমার সাথে হতে চলেছে, কারণ আমরা তো এখনও মায়া কাটাতে পারিনি, আমরা মহাপুরুষ বা মহামানবী নই। এটা যখন আমি ফিল করলাম না, তখন আমার সত্যি মনে হলো আমার কষ্টটা কোনো কষ্ট নয়। এই আমার একটা রিয়েলাইজেশন হলো। তা আমি কাল যখন ওখানে গেলাম, এক তো আমি আমার বাবু কাকার ট্রিটমেন্টের একটা দারুণ খবর পেলাম। সেকেন্ড জিনিস হলো আমার নিজের একটা রিয়েলাইজেশন হলো, ভগবান আমাকে বললো যে তুই আমাকে বারবার করে এত দোষারোপ করছিস, সেখানে দাঁড়িয়ে তুই দেখ যে তোকে আমি কত ভালো রেখেছি, বাকিরা তোর থেকে অনেক বেশি কষ্টতে আছে। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে দিলাম। তবে ভগবানের কাছে প্রার্থনা করব, উনি তো আমাদের কাছে একটা বট গাছের মতো। তো বট গাছটা যতদিন থাকে মানুষ ততদিন ছায়া পায়, সুযোগ সুবিধা সব কিছু পায়। তো আমরাও চাই এই বট গাছটা বহুদিন থাকুক, যার সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা ভোগ করতে পারি।
তো আমি এই মানুষটাকে জ্ঞান তো কোনোদিনও দেখিনি কোনো খারাপ কাজ করতে, এই বাড়ির মানুষগুলোকে সত্যি কথা বলছি, না কারোর সাথে ঝগড়া ঝামেলা করতে দেখেছি, না কারোর সাথে কোনো খারাপ কিছু করতে দেখেছি। সেই মানুষগুলোর সঙ্গে যখন চোখের ওপর দেখি না নানান খারাপ কিছু হয়, তখন না খুব কষ্ট হয়। এরকম দিদার বাড়ির আরও অনেক বিষয় আছে, আমি বহুবার ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবো, করিনি। আমার বাবু কাকার কতটা জমি লোকে অধিগ্রহণ করে নিয়েছে, লোক ইন দ্য সেন্স টিএমসির লোকেরা, রাস্তার ওপর 3.5 কাঠা জমি সবাই মিলে ক্লাব বানিয়ে অধিগ্রহণ করে নিয়েছে। তো সেটা নিয়ে আমরা কথা বলি, সেটা নিয়ে আমরা বলি, কোর্ট কাছারিতে চলছে, কেস চলছে। তো যখন দেখি না, এবং তারা কিন্তু কখনো তাদের সাথে গিয়ে কোনো গালাগাল দেওয়া, কোনো খারাপ কথা, লিগাল প্রসেসে যাচ্ছে, আজ না হয় কাল সেটা পেয়ে যাবে, এখন তো আরও বেশি করে পাবে। তো কিন্তু হয়েছে, তাদের সাথেই এগুলো হয়েছে। তখন মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছা করে ভগবানকে খুব, যে ভালো মানুষদের সাথে যখন এরকম হয় তাহলে তোমরা ভালো কাজ করার আগে 10বার ভাবো। করি অনাচার, করি পাপাচার, অনাচারের লোকেরা তো ভালো থাকছে, কিন্তু আবার পর মুহূর্তে ভগবান বুঝিয়ে দেয় যে আমি যখন কষ্ট দিই, কষ্টের ঠিক রাস্তাটাও বার করে দিই। যাই হোক, এই ছিল আজকে আমার কথা। আমরা তো ভগবানের কাছে প্রার্থনা করছি, তোমাদের জন্যই আজকে আমি যেইটুখানি পেয়েছি, যেইটুখানি জায়গায় আছি, তাই একটু অপেক্ষা করে গিয়েছিলাম তোমাদের জানানোর জন্য, তাই আজকে জানালাম। চলো, বিকেলে মোহরকে নিয়ে পড়তে যাব, সমস্ত কিছু কাজ আছে, ওইটা আলাদা ভিডিওতে শেয়ার করব।